অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমো। নমো মহাবেদন্যায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। জয়তাং সুরতৌ পঙ্গৌর্মম মন্দমতের্গতি মৎসর্বস্য পদাম্বুজো রাধা রাধামদন মোহন। দিব্যে বৃন্দারণ্য কল্পধূমাধো শ্রীমোদরত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীলা গোবিন্দ দেব প্রেষ্ঠালিভি সেব্যমান স্মরামি। শ্রীমানে বেশ শ্রীমানের রাসর সম্ভরি বংশী বট তথস্থিত কর্জন বেনু শনৈ গোপী গোপীনাথ শ্রীহস্ত বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্য বর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করছেন তার সবাইয়ের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে আমি জিহ্বাকে পবিত্র করতে পারি তারই একটা প্রচেষ্টা মাত্র। আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। কর্মেণ্যবাধিকারস্য মা ফলেষু কদাচন। মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কর্মফলের আশা করবে না, আশা ত্যাগ করে কাজ কর্ম করতে হবে। সুখ দুঃখ লাভ ক্ষতি এসবের চিন্তা মানে করার কোনো আমাদের প্রয়োজন নেই। শুধু কর্মকে মানে ভালো করতে হবে, ভালো কর্ম করতে হবে, তবেই আমাদের মার্গদর্শন হয়ে যাবে। তাই তো যুগে 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 ভগবান আসেন, নিজে স্বয়ং আসেন, কখনো ভক্তরূপে আসেন, আর সপার্শ্বস্র আসেন, সে আমাদেরকে মার্গদর্শন করান, আমাদের চিত্তবৃত্তি নির্মল করার জন্য। তাই কর্ম করতে হবে ফলের আশা না করে। ছোট্ট একটা লীলা বলছি। একবার রাজার পুত্র মারা গেছে, তো রাজা নারদ মুনিকে বললেন, আমার একটাই মাত্র পুত্র, হে নারদ মুনি বললেন যে আপনি আমার পুত্রটাকে আপনি বাঁচান। আপনি নারদ তখন সেই মৃত পুত্রের মাথায় স্পর্শ করা মাত্রই সেই পুত্র উঠে বসলো। আর রাজা দৌড়ে মানে পুত্রের কাছে চলে এলেন। বেটা বেটা পুত্র, আমি তোর বাবা, তুই আমার ছেলে। সেই বাচ্চাটা তখন ছোট্ট বাচ্চা, কত বছর 5-6-7 বছরের, সে বাচ্চাটা বলে উঠল, বাবা তুমি আমার কোন জন্মের পিতা? তুমি কতবার তো আমার জন্ম হয়ে গেছে, কতবার আমি মারা গেছি, আপনার কতবার জন্ম হয়েছে, আবার মৃত্যু হয়েছে, আপনি আমার কোন জন্মের পিতা? মানে সেই ছোট্ট বালকটা বলে উঠল, পূর্বজন্মে আমি একটা ভিখারি ছিলাম, আমি আপনার ঘরে আমি ভিক্ষা করতে এসেছিলাম বাবা। আর আপনি আমাকে মানে আটা, গেহুর আটা দিয়েছিলেন, আর গায়ের শুকনো গোবর দিয়েছিলেন। আর আমি সেই গেহুর আটা আর সেই গোবর নিয়ে গিয়ে আমি নদীর কিনারে আগুন ধরিয়ে সেই গোবরের দোলায় মানে দিয়ে আমি আগুন ধরিয়েছিলাম। সেই গেহুর আটা দিয়ে আমি রুটি তৈরি করেছিলাম। আর সেই গোবরের দোলায় অনেক পিঁপড়ে ছিল, মানে গোবরের দোলায় তো অনেক পিঁপড়ে লেগে থাকে না, আর সব পিঁপড়া তখন আগুন জ্বালাতেই সমস্ত পিঁপড়া জ্বলে মারা গেল। আপনার দেয়া আটা থেকে আমি 5টা রুটি আমি বানিয়েছিলাম,
আর 5টা রুটি ভগবানকে ভোগে নিবেদন করেছিলাম এবং নিজে আমি সেবা গ্রহণ করেছিলাম। আপনার দেওয়া সেই আটা থেকে তৈরি 5টা রুটি খেয়েছিলাম। তাই আমি এই জন্মে আমি 5 বছরের জন্য আপনার পুত্র হয়ে জন্মেছি। মানে সেই ছোট্ট বালকটা বলল, মানে 5টা রুটি আমি খেয়েছিলাম আপনার দেওয়া আটা থেকে, তাই 5 বছরের আয়ু নিয়ে আমি আপনার মানে পুত্র হয়ে আমি জন্ম নিয়েছি আমি। তাই সেই 5টা রুটির হিসাব আমি দিয়ে দিলাম, মানে ঋণ শোধ করলাম মানে। আর সেই পিঁপড়াগুলোকে আমি আগুন জ্বালিয়ে ধরিয়ে মেরেছিলাম, ইচ্ছাকৃত নয়। পিঁপড়ে যে ভিতরে ছিল, তাই আগুন লাগাতে সেই পিঁপড়েগুলি মারা গেল। সেই আমি পিঁপড়েগুলিকে আমি আগুন ধরিয়ে মেরেছিলাম। আর এই জন্মে সেই সমস্ত পিঁপড়া আপনার পত্নী হয়ে এসেছে। তারা আমাকে এই জন্মে, যেহেতু আমি তাদেরকে মেরেছিলাম আগুন জ্বালিয়ে সেই গোবরের দলায়, আর এই জন্মে তারা আপনার পত্নী হয়ে এসেছে। আর এই জন্মে তারা আমাকে বিষ খাইয়ে মেরেছে। সেই পুত্রকে, রাজার পুত্রকে, সেই রানীর পুত্র অনেক 3-4 জন তার মহিষী ছিল, পত্নী ছিল, তারাই মানে, কারণ বড় রানীর ঘরে এই পুত্র হয়েছিল, অন্য রানীদের, ছোট রানীদের ছিল না। তারা যুক্তি করে তাকে বিষ খাইয়ে মেরেছিল। তাই বলল সেই পিঁপড়াগুলি আপনার পত্নী হয়ে এসেছে, আমাকে বিষ খাইয়ে মেরেছে। তাদেরও ঋণ শোধ হয়ে গেল। তাই এক জন্মেই, সেই ছোট্ট বালকটা বলল, তাই এক জন্মেই তার হিসাব নিকাশ হয়ে গেছে। না হলে না জানি কত জন্ম ধরে তার হিসাব নিকাশ করতে হতো। একটা জন্মে সব হিসাব নিকাশ বরাবর হয়ে গেল। মানে এই কথাটা, এই যে গল্পটা মানে বলার এটাই অর্থ। এই গল্পটা থেকে আমরা এটাই শিখতে পাচ্ছি, এটাই আমাদের শেখাচ্ছে যে আমাদের যে পত্নী, আমাদের যে পতি, আমাদের মেয়ে, আমাদের পুত্র, এরা কে আসলে? কে এরা সবাই পূর্বজন্মের কোনো হিসাব নিকাশ চুকানোর জন্যই আমাদের সঙ্গে মানে সম্বন্ধ স্থাপন করেছে। সবাই মানে হিসাব নিকাশ, মানে ঋণ শোধ করার জন্যই আমাদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছে। যেদিন যার সঙ্গে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে আমাদের সঙ্গে, মানে হিসাব শেষ হয়ে সেদিন তারা চলে যাবে আমাদের থেকে। যার যতদিন সময় ততদিনই থাকবে, কারণ এটা হচ্ছে সংযোগের ভূমি এটা। আর যেখানে সংযোগ সেখানে বিয়োগ হবেই, কিছুই চিরস্থায়ী নয়। তাই তো বলছেন চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে, এটা সংযোগের ভূমি। আর সংযোগ যেখানে বিয়োগ হবে, সেই ছোট্ট বাচ্চাটা সেদিন মানে একটা জন্মে তার মানে সব হিসাব নিকাশ সে চুকিয়ে দিয়েছিল। তাই তার পিতাকে সেই বাচ্চাটা বলেছিল। তাই আমরা দেখছি যে যেদিন হিসাব নিকাশ শেষ হয়ে যায় আমাদের সঙ্গে তারা চলে যাবে আমাদের ছেড়ে থেকে। যার যতদিন সময় ততদিনই থাকবে, সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারাও চলে যাবে। মানে যখন ঠিক সেভাবে আমরা যেভাবে আমরা জড়জাগতিকও আমরা উদাহরণ দিতে পারি। যেমন আমরা জড়জাগতিক জগৎ, আমরা যখন কোনো একটা আমরা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিই, কোনো একটা কোর্স করার জন্য একটা মেয়াদ থাকে, মানে 3 বছর 2 বছর, সেই সময়টুকুর মধ্যেই সেই কোর্স করে নিতে হয়, তাই না? আর তারপর মানে ওই সময়টুকুর মধ্যেই ওই 1 বছর বা 2 বছরের কোর্স যাই হোক, তখনই আমাদের মানে প্রেজেন্ট থাকতে হবে। তারপর ছুটি, মানে তারপরে মেয়াদ শেষ, তাই না? যেভাবে আমরা দেখি আবার এই যে ভাগবত সপ্তাহ হয়, সেটা 7 দিনের ভাগবত সপ্তাহ হয়। আজকাল টিভিতে প্রায় দেখা যায়, আস্থা চ্যানেল, আরও অনেক চ্যানেলে সপ্তাহব্যাপী ভাগবত পাঠ, সপ্তাহব্যাপী বলা হয়, 7 দিন ধরে হয়। বক্তা মানে 7 দিন ধরে বলে, তারপর নিজের স্থানে নিজে চলে যায়। তারপর ঠিক সেইভাবে আমরাও আমাদের মানে কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, এইভাবে আয়ু নিয়ে আসি সংসারে। আমরা আসি আয়ু নিয়ে, আমরা এই সংসারে আমরা জন্ম নিই মানে কোনো কাজ করার জন্য, কারো পুত্র হয়ে, কারো পত্নী, কারো কন্যা, কারো মা হয়ে। আর আয়ু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সবাই নিজের কর্ম অনুসারে চলে যাবে। এটাই হচ্ছে পরম্পরা। যে এসেছে তাকে যেতে হবে একদিন,
তাই আমাদের কর্মকে ভালো করতে হবে, কর্মকে ভালো করতে হবে। কারণ মানব দেহ মানে সুদুর্লভ, এটা ভগবানের অশেষ কৃপা। আমাদের এই মানব দেহ পাওয়াটা আমাদের উপর ভগবানের অশেষ কৃপা, মানে এটা বুঝতে হবে, কিন্তু আমরা সেটা বুঝি না। তাই আমরা যখনই কষ্ট পাই, দুঃখ পাই, আমরা ভগবানকে আমরা দোষারোপ করি। কি তাই আমাদেরকে গুরু পাদপদ্মে মনকে স্থিত করে আমাদের গোবিন্দের চরণে পৌঁছাতে হবে। কিন্তু এটা খুবই জটিল পথ, মানে এটা খুবই কঠিন, মানে পদে পদে বাধা আসবেই আসবে। তাই তো মহাপ্রভু সনাতনকে বলেছেন, সনাতন কৃষ্ণ ভক্তি পরম ধন, বহুত কষ্টে সে মিলায়। অনেক কষ্টে পেতে হবে সেটাকে পাওয়ার জন্য, এই পরম ধনকে পাওয়ার জন্য। কারণ সংসারে আমরা কিছু সুখ পাওয়ার জন্য, যা আসলে সুখ নয়, কিন্তু আসলে আনন্দ নয়। কারণ কেন? কারণ আনন্দ হচ্ছে মানে চিৎধর্মী, আনন্দ হচ্ছে চিৎধর্মী, মানে নিত্য দিব্য, জড়ধর্মী নয় কিন্তু আনন্দ। আর সংসারের যেটা সুখ সেটা হচ্ছে জড়ধর্মী, সেটা চেতন ধর্মী নয়, যেটা চিৎধর্মী নয়। সংসারের সুখটা হচ্ছে কি বলা, জড়ধর্মী, মানে ক্ষণিকের। আর জীব আমরা হচ্ছি চৈতন্য সত্তা। জীব হচ্ছে চৈতন্য সত্তা। কিন্তু আমরা এই পঞ্চভৌতিক শরীরে লাভ করে আমরা এই সংসারের আনন্দকেই আমরা পরম সুখ বলে আমরা ভাবি, মানে সেটাই তো আমাদের ভুল, এটাই তো আমাদের চিত্ত বিভ্রম। মানে আনন্দ মনে রাখতে হবে, আনন্দ হচ্ছে চেতন ধর্মী পদার্থ, জড় পদার্থে আনন্দ নেই। এটাই সত্য। কারণ জীব হচ্ছে চৈতন্য সত্তা। আনন্দ খোঁজার জন্য জীব আনন্দ খোঁজার জন্য তৎপর। কেন অত তৎপর? জীব কেন তো আনন্দ খুঁজছে? কারণ জীব হচ্ছে ভগবানের অংশ। ভগবান হচ্ছেন সচ্চিদ আনন্দময়, তাই জীবও আনন্দময়, তাই আনন্দ খুঁজে। কিন্তু জানে না জীব কোথায় সে আনন্দ পাওয়া যায়। কারণ এই আনন্দ খোঁজার মার্গ মানে ভুল, সে জানে না। তাই তো যুগে যুগে মহাপুরুষ ভগবান আসেন, এই অখিল রসামৃত সিন্ধু বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি বৈকুণ্ঠপতি ভগবান এই কলিযুগে করুণার্দ্র চিত্তে জীবের প্রতি করুণার্দ্র হয়ে সেই অন্তরঙ্গ প্রেমরস মাধুর্য রসসীমা যে বস্তু কোনো যুগে কোনো অবতার প্রদান করেন না, সেটা দিতে এসেছেন। কারণ ভজন পদ্ধতি অনেক প্রকার, আর ভগবত প্রাপ্তির অনেক প্রকার, মানে রাস্তা মানে অনেক প্রকার। নিজের ভজন প্রণালী অনুসারে নিজের গুরু কৃপা অবলম্বন করে ভগবানের চরণে মনকে সবে সাধন করতে হবে। তাই তো আমরা দেখি কেউ জ্ঞান মার্গে সাধন করে, কেউ কর্মমার্গে, কেউ গানমিশ্র ভক্তি, কেউ যোগ সাধনার দ্বারা, আর কেউ শুদ্ধ ভক্তির দ্বারা। বিভিন্ন রাস্তা, বিভিন্ন মার্গ। আর ভগবত প্রাপ্তির তাই তো দেখছি অনেক মানে উপায় আছে। মানে কিন্তু এই যে উপাসনা পদ্ধতি, এই যে কলিযুগে মহাপ্রভু যিনি মহাবেদন্যায়, তিনি এসে যে আমাদেরকে যারা দিয়েছেন, তার যে অবদান খুবই সহজ সরল সেই উপাসনা পদ্ধতি যেটা মহাপ্রভু এসে আমাদেরকে দিয়েছেন। সেই ভগবত প্রাপ্তির জন্য অনেক পন্থা আছে, সাধন পন্থা আছে। হঠযুগ, জ্ঞানযুগ, তন্ত্রযুগ, ভক্তিযুগ, কর্মযুগ, যুগ, মানে এখানে মানে যুগ মানে কর্মযুগ, জ্ঞানযুগ। যুগ মানে কি? যুগ মানে হচ্ছে মিলন, মানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। যেই পদ্ধতির দ্বারা এই মিলন সম্ভব তাকেই যোগ বলা হয়। আর আমাদের সনাতন ধর্মে বিভিন্ন সাধন পন্থা রয়েছে। আর আমরা আমাদের নিজ মানুষ তার নিজ রুচি অনুযায়ী সেইগুলি অবলম্বন করে। মানে তাই আমরা কিন্তু সনাতন ধর্ম কিন্তু হচ্ছে বিশ্ব মানব জাতির জন্য, সবার জন্য। মানে কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে কয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সে কি ব্রাহ্মণ না চণ্ডাল না মুচি, কিবা বিপ্র কিবা নেশি নাকি শূদ্র, সেটা বিচার করা হয় না। সনাতন ধর্মে সবার জন্য খোলা, দ্বার খোলা। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি একটা মুচিও হতে পারেন, নিম্নকুলেও জন্ম নিতে পারেন, শূদ্র হতে পারেন, কিন্তু তিনি যদি কৃষ্ণবত্তা হন সেই গুরু হওয়ার উপযুক্ত। এটা আমাদের সনাতন ধর্ম আমাদের বলছে। মানে সমস্ত মনুষ্য জাতির জন্য এই সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম
এই সনাতন ধর্মকে যে কোনো মানুষ মানে অবলম্বন করে সাধন করতে পারে ভগবত প্রাপ্তির জন্য। হ্যাঁ, কারণ ভগবত প্রাপ্তির জন্য যত যত মার্গের কথা বলা হয়েছে তার মধ্যে ভক্তি মার্গই সর্বশ্রেষ্ঠ। তাই তো ভগবদ্গীতা তো ভগবান ভক্তি যুগের কথাই তো অর্জুনকে বলেছিলেন। গীতাতে জ্ঞান মার্গ, কর্মমার্গ, ধ্যান যুগ সম্বন্ধ তিনি উপদেশ দিয়েছেন। কিন্তু পরিশেষে লাস্টে অর্জুনকে ভগবান কি বলেছিলেন? তুমি যোগী হও অর্জুন, তুমি যোগী হও। যোগী তপস্যার চেয়েও শ্রেষ্ঠ, তপস্যার চেয়েও যোগী শ্রেষ্ঠ। আর যারা কর্মী তারা ভাবে তাদের কর্মকে শ্রেষ্ঠ বলে মনে করে। কর্মের দ্বারা ভগবত প্রাপ্তি, ভগবত প্রসন্নতা, তাদের কাছে কর্মেই প্রাধান্যতা শ্রেষ্ঠ মানে। আর কর্মযুগের শ্রেষ্ঠ মানে কর্মযুগের থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তিযুগ। আর জ্ঞানী মানে যারা মানে ব্রহ্মজ্ঞানী, যারা ভগবানের নাম রূপ গুণ লীলা মানে লীলা রহিত মানে এক সত্তা, তারা মানে নির্বিশেষ মানে তারা ব্রহ্মণ রিয়েলাইজেশন মানে ভগবানের দেহ থেকে নির্গত সেই রশ্মিচ্ছতা, দ্য রেইজ ইমানেটিং ফ্রম দ্য বডিজ অফ দ্য লর্ড, সেটাকেই তারা জ্যোতিকেই তারা মানে মানে পুজো করে থাকে মানে। সেটাকে নিরাকার ব্রহ্মের মানে উপাসনা পদ্ধতি মানে মানে যাকে ব্যক্ত করা যায় না মানে এক কথায় মানে। তাই জ্ঞানীর চেয়ে যোগী শ্রেষ্ঠ, কর্মীর চেয়েও যোগী শ্রেষ্ঠ। হে অর্জুন তুমি যোগী হও, তাই তো বলছে তুমি যোগী হও। তাই আমরা দেখছি যে চৈতন্য মহাপ্রভু এইভাবে সনাতন গোস্বামীকে, কারণ সনাতন গোস্বামী যিনি একজন মুসলমান রাজার আন্ডারে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সমস্ত ত্যাগ করে তিনি বেনারসে এসেছিলেন এবং তিনি এসে প্রশ্ন করেছিলেন চৈতন্য মহাপ্রভুকে, হু এম আই, আমি কে, হু এম আই, ফ্রম হোয়ার আই হ্যাভ কাম, আমি কোথা থেকে এসেছি, আমি মৃত্যুর পর কোথায় যাব, এই প্রশ্নগুলি সনাতন গোস্বামী করেছিলেন। আর চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে জীবতত্ত্ব, দেহতত্ত্ব, রসতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং ভক্তি রসতত্ত্বের কথা তিনি বর্ণনা করছিলেন। নৈশাং মতিস্তাবদূর ক্রমাঘ্রিং স্পৃশোত্ত অনর্থাপোগম যদর্থ মহীয়সাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চ নানাং ন বৃণীত যাবত। তার মানে এটার অর্থ হচ্ছে মানুষের মতি যতক্ষণ নিষ্কিঞ্চন ভগবত ভক্তদের শ্রীপাদপদ্মের ধুলার দ্বারা অভিষিক্ত না হয় ততক্ষণ পর্যন্ত তা অনর্থনাশক কৃষ্ণ পাদপদ্ম স্পর্শ করতে পারে না। যতক্ষণ তার মানে সোজা কথায় ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল। যদি আমরা ভক্তের পদধূলি যদি দিয়ে আমাদের মস্তক যদি আমরা সিঞ্চন করতে না পারি, আমরা দেহে যদি আমরা সেই পদধূলি না মানে আভূষণের মতো আমরা না লাগাই, তাই তো আমরা বৃন্দাবনে গেলে সবাই ব্রজরজ রাধে রাধে বলে মানে মাটিতে গোড়াগড়ি দিচ্ছে, কারণ সেই রাস্তা দিয়ে তোর হাজার হাজার লাখ লাখ ভক্তদের পদধূলি মিশ্রিত আছে, যেখানে 5,500 বছর আগে যেখানে স্বয়ং ভগবান এসেছিলেন, যেখানে লীলা করে গেছেন সেই বৃন্দাবন ধাম। তাই ব্রজরস বলা হয়। তাই সেই সেই ব্রজরস নেওয়ার জন্য মানে সমস্ত বৈষ্ণবরা সে বৃন্দাবনে বিশেষ করে যখন নিয়ম সেবার সময় কার্তিক মাসে ব্রজমণ্ডল পরিক্রমা 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করার জন্য বৈষ্ণবরা সেখানে যান। তাই বলা আছে মানে ভগবত ভক্তদের পাদধূলির দ্বারা অভিষিক্ত যতক্ষণ না হয় ততক্ষণ আমরা কৃষ্ণ পদ্ম স্পর্শ করতে আমরা পারবো না। তাই তো দেবর্ষী নারদ মহারাজ যুধিষ্ঠিরকে প্রহ্লাদ মহারাজের কাহিনী, এই যে শ্লোকটা আমি এইমাত্র আমরা রস আস্বাদন করলাম, সেটা শ্রীমদ্ ভাগবতমের 7ম মানে 7 ক্যান্টো থেকে নেওয়া হয়েছে। নারদ মহারাজ দেবর্ষী নারদ মহারাজ যুধিষ্ঠিরকে প্রহ্লাদ মহারাজের কাহিনী তিনি শুনিয়েছিলেন। আর মহাভাগবত, প্রহ্লাদ মহারাজ হচ্ছেন মহাভাগবত। তিনি দৈত্যরাজ হিরণ্যকশিপু
প্রশ্নের উত্তরে বিষ্ণুর নববিধা ভক্তিকে একমাত্র সর্বশ্রেষ্ঠ মানে পাণ্ডিত্য এবং শিক্ষা রূপে বর্ণনা করেছিলেন। কারণ এই যে আমরা নববিধা ভক্তি যে বলি, চৈতন্য মহাপ্রভু যে এসে আমাদেরকে নববিধা ভক্তির কথা বললেন, সেটা কিন্তু সেটা প্রহ্লাদ মহারাজ সেই প্রহ্লাদ মহারাজ সত্যযুগে, এটা কোটি কোটি বছর আগে, মিলিয়নস অফ ইয়ার্স এগো, প্রহ্লাদ মহারাজ এই নববিধা ভক্তির কথা তার পিতা হিরণ্যকশিপু তিনি মানে বর্ণনা করেছিলেন নববিধা ভক্তির কথা। শ্রবণম কীর্তনম বন্দনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যম পাদ সেবনম আত্মনিবেদনম, এই নববিধা ভক্তির কথা তিনি বর্ণনা করেছিলেন। যিনি ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন তিনি নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত মানে। আর হিরণ্যকশিপু তার পুত্রের মুখে এইভাবে ভগবত ভক্তির কথা, মহিমার কথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন। কারণ তিনি তো একটা ডেমন ছিলেন, রাক্ষস, অসুর ছিলেন। তিনি নিজেকে ভগবান ভাবতেন এবং রাজ্যে তিনি ঘোষণা করেছিলেন, কেউ যদি তোমরা আমাকে পূজা না করে অন্য দেবতাকে পূজা করো তাদের প্রাণদণ্ড দেওয়া হতো, মেরে দেওয়া হতো। সেই তার রাজ্যে এরকম শাসন ছিল। কিন্তু তারই পুত্র প্রহ্লাদ মহারাজ, 5 বছরের বালক, তার ভগবত ভক্তি, তার গুরুনিষ্ঠা অতুলনীয়। যখন প্রহ্লাদ মহারাজ তার পুত্রের মুখে, 5 বছরের বালকের মুখে ভগবত ভক্তির কথা শুনলেন, তখন সেই নববিধা ভক্তিকে কথা শুনলেন, তিনি তখন এই গুরুকুলের, কারণ পুত্রকে তিনি গুরুকুলে রেখেছিলেন প্রহ্লাদ মহারাজকে, তো গুরুকুলের যে শিক্ষক তার নাম ছিল সন্ডামর্ক মানে, তাকে ডেকে পাঠালেন, বললেন কি তুমি শিক্ষা দিচ্ছ আমার পুত্রকে? তখন সেই সন্ডমার্ক বললেন, মহারাজ আমি প্রহ্লাদকে, আপনার পুত্রকে আমি ভগবত ভক্তি সম্বন্ধে কোনো শিক্ষাই আমি দেইনি। পক্ষান্তরে প্রহ্লাদ মহারাজ স্বাভাবিকভাবেই ভক্তিপরায়ণ, মানে সে জন্ম থেকেই মানে ভক্তিপরায়ণ। আর ভগবত ভক্তি আসলে সবার মধ্যে আছে, কৃষ্ণ প্রেম সবার মধ্যে আছে। সেটা এটা অনেক আগে আমি সেটা বলেছিলাম। তাই প্রহ্লাদ মহারাজ স্বাভাবিকভাবেই মানে ভক্তিপরায়ণ। তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে তার বিষ্ণু ভক্তির কথা জিজ্ঞাসা করলেন। তখন তার উত্তরে তার পুত্র প্রহ্লাদ মহারাজ তাকে জানান যে ভগবানের মানে শুদ্ধ ভক্তের কৃপায় মানে ভগবত ভক্তি লাভের একমাত্র উপায়। তাই ভক্তপদধূলি, তাই তো বলা হয় ভক্তপদধূলি আর ভক্তপদ জল, ভক্ত মুক্ত অবশেষ, এই 3 মহাবল। এই 3টা হচ্ছে ভক্তি মার্গে উপরে ওঠার 3টাই মানে অস্ত্র, মানে এটা উপায় মানে। তাই প্রহ্লাদ মহারাজ তার পিতাকে সেটা বললেন। তাই তো শাস্ত্রে এটাই বর্ণনা করা হয়েছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মানে কি? এখানে লব আপনার মন দিয়ে শুনবেন। লব মানে 1 নিমেষের জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হলে সর্বসিদ্ধি হয়। 1 নিমেষ মানে কি? মানে 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগে 1 লভ হয়, মানে 1 সেকেন্ডের 11 ভাগের 1 লভ হয়। তুলায়াম লবে নাপি না সরিগং না পুনর্ভবম ভগবত সঙ্গী সঙ্গস্য মর্তনং কিমুতা শিশ। কারণ ভগবত ভক্তির সঙ্গীর, ভগবত সঙ্গীর মানে সঙ্গত দ্বারা জীবের যে অসীম মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে মানে স্বর্গসুখ ভোগের এবং মুক্তি লাভের কিছুমাত্র তুলনা করা যায় না। এর সঙ্গে স্বর্গলোক কি, তার স্বর্গলোক প্রাপ্তি যে সুখ আর মুক্তি লাভের যে সুখ, তার সঙ্গে এটার তুলনাই হয় না। মানে ভগবত ভক্তের সঙ্গ পাওয়া, এটার সঙ্গে তুলনা হয় না। মানে তাই তো বলা হয় সাধু সঙ্গ। এই যে সৎসঙ্গ আমাদেরকে বাবা করে দিয়েছেন, এর জন্যই আমরা খুবই ভাগ্যবান এই সৎসঙ্গ। কারণ এই সৎসঙ্গ একমাত্র পৃথিবীর লোকেই হয়। তাই তো দেবতারা পর্যন্ত পৃথিবীর লোকে আসতে চান সৎসঙ্গ করার জন্য। তাই টাইম বোধহয় শেষ হয়ে গেছে। তাই তো 2 মিনিট আছাড়ো। কৃষ্ণ কৃপালু না সর্বগুজ্যতমং ভূয় শ্রীনুম পরমং বচম
इष्ट शिष्य दृढ़मिति ततो वक्ष्यामि ते हितं मन्मना भव मद्भक्त मज्जजी मां नमस्कुरु मामे वैश्यसि सिद्धान्ते प्रतिजाने प्रिय हसिमे মানে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তাই আমি তোমাকে তুমি আমার পরম সখা, তাই তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ আমি উপদেশ দিচ্ছি, তুমি সর্বদা আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমার শরণাগতি হও, তাহলে তুমি নিশ্চিত রূপে তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই আমার এই প্রতিজ্ঞা বাক্য আমি তোমাকে বললাম, তাই কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় সখা, মানে আমি তোমার মঙ্গলের জন্য এই সর্বগুচ্ছতম এই সর্বশ্রেষ্ঠ উপদেশ দিচ্ছি। যেভাবে আজ আমরা দেখছি চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে সেই সমস্ত রসতত্ত্ব, সেই সমস্ত সর্বগুচ্ছতম তত্ত্ব সিদ্ধান্তের কথা তিনি বলছেন। আমার সময় শেষ হয়ে গেছে, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। তাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। এ ঘুরো সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, আরে সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ, সংসার অনলে জ্বলিছে হৃদয় অনলে বারয়ে অনল, আরে অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয় অনলে পরয়ে জল, নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে কৃষ্ণ দাস বলে, জীবনে মরণে আমারও আশ্রয় সে। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়। প্রণাম সবাই, প্রণাম প্রণাম।